সো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা চা বাগানের মধ্যে চলে এসেছি। তো একটা কাজের জন্য আমি বিধাননগর যাচ্ছিলাম। তো বাগডোগরের কাছে চা বাগানটা আমার খুব ভালো লাগলো। এই জন্য আমি কিন্তু কী করলাম, গাড়ির ব্রেকটা কষে ফেললাম, মানে ব্রেক চিপলাম আর কি, আমাদের যে লোকাল ভাষা রয়েছে আর কি, ব্রেক চিপে আমি কি করলাম, সোজা এই শাটান চলে আসলাম এই যে চা বাগানে। খুব সুন্দর দেখো পাতা, ঠিক আছে, নতুন পাতা, পুরনো পাতাও রয়েছে, নতুন পাতাও এসেছে। তো আমি কি করলাম, আমি আমার যে কলিগ রয়েছে ফানিকে বললাম, ফানি ফটাফট ভিডিওগুলো করে ফেলো তো, ঠিক আছে। ও তো এগ্রি হয়ে গেল, বলছে আরে বস ভিডিও তো করতেই হবে। তো চটপট কী করলাম, ভিডিওটা করে ফেললাম। কেন করলাম জানো? কারণ তোমরা আমার ভিডিও দেখো, এটাতে আমি খুশি হই। তোমরা আমার ভিডিও শেয়ার করো, এটাতে আমি আরও বেশি খুশি হই, ঠিক আছে। শুধু বন্ধুরা তোমাদের জন্য কিন্তু আমার এই ভিডিওগুলো করা, ঠিক আছে। যেহেতু তোমরা আমার ভিডিও যেটা রয়েছে খুব পছন্দ করো, সো তোমাদেরকে আমি আজকে এই চা বাগানটা দেখাই। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, রাস্তাটা আমি ফানিকে বলবো রাস্তাটা দেখানোর জন্য, একদম বলে না মেঠো রাস্তা, মাটির কিন্তু রাস্তা। আর এই যে রাস্তাটা যে সোজা রয়েছে না, সোজা এই দিয়ে কিন্তু একটা গ্রাম রয়েছে, আদিবাসীদের গ্রাম, যারা কিন্তু এই চা বাগানে কাজ করে যারা, ঠিক আছে, তাদের কিন্তু গ্রাম রয়েছে। সেটা আমি অন্য কোনো দিন দেখাবো, কারণ আজকে আমাদের হাতে সময় খুব কম, ঠিক আছে। তো এই যে গাছগুলো রয়েছে না, এই যে নতুন পাতা, এই যে নতুন পাতা আসছে, এই যে এগুলো পুরনো পাতা। আর ঠিক পাশেই ওই জাতীয় সড়ক, ওই যে গাড়ি যাচ্ছে, ঠিক পাশেই কিন্তু জাতীয় সড়ক, গাড়ি যাচ্ছে। জাতীয় সড়কের ঠিক একদম কাছেই কিন্তু এই বাগানটা, ঠিক আছে। আমি বাগানের নামটা খোঁজার চেষ্টা করছি, যেটা আমি মেনশন করবো ভিডিওতে, ঠিক আছে। নিশ্চয়ই কোনো না কোনো বোর্ড পাবো, তাই না ফানি? তো আর পিছনে দেখতে পাচ্ছ প্লেন যাচ্ছে, এয়ারপোর্টটা খুব কাছে কিন্তু। ল্যান্ডিং করলো, ল্যান্ডিং করলো বাগডোগরা এয়ারপোর্ট। বাগডোগরা এয়ারপোর্ট, ঠিক আছে, খুব ওই কাছেই কিন্তু। ওয়ালটা দেখা যাচ্ছে ওটাই, ওখান থেকে ওই যে দূরে দেখতে পাচ্ছ ওয়ালটা, ওটা কিন্তু বাগডোগরা এয়ারপোর্ট। ছিলাম তো ভাবলাম কিছু তো একটা তোমাদের সাথে শেয়ার করতে হবে, তাই না? তাই চটপট কিন্তু বানিয়ে ফেললাম আজকের এই যে ভিডিওটা। সো কেমন লাগে আমার ভিডিওগুলো সেটা কিন্তু অবশ্যই কি কমেন্ট করে কিন্তু জানাবে, ঠিক আছে। আর এই যে চা পাতা, এই যে চা পাতা, আমরা যে চা খাই আর কি, ঠিক আছে, চা গাছ থেকে কিন্তু চা পাতা তৈরি হয়, সেটা তোমরা সবাই জানো, এটা তো বলবার কিছু নেই। কিন্তু চা গাছগুলো কেমন হয়, ঠিক আছে, সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। কারণ যেহেতু আমরা নর্থ বেঙ্গলে থাকি, উত্তরবঙ্গের শিলিগুড়িতে থাকি, আমি শিলিগুড়িতে বাড়ি, তো প্রচুর পরিমাণে শিলিগুড়ির আশেপাশে চা উৎপন্ন হয়। আর দার্জিলিংয়ের চা তো জানোই, স্বাদে আর গন্ধে জগৎ বিখ্যাত। তো যেদিন দার্জিলিং যাব, দার্জিলিংয়ে যে চা রয়েছে সেটা তোমাদের সাথে তুলে ধরবো। সো সকলে ভালো থেকো বন্ধুরা।